নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 28শে নভেম্বর 2025 শুক্রবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী, রাত্রি 12:17 পর্যন্ত, তারপরে নবমী। নক্ষত্র শতভিষা। সূর্যোদয় হবে 5:57:27, সূর্যাস্ত হবে 4:51:03। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 10:02:33 থেকে 11:24:15 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 1:56:45 থেকে 2:40:19 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6টা থেকে 6:45 মধ্যে, সকাল 7:28 থেকে 9:36 মধ্যে, সকাল 11:02 থেকে 11:46 মধ্যে, বিকাল 3:20 থেকে 4:46 মধ্যে, সন্ধ্যা 5:39 থেকে 9:12 মধ্যে, রাত্রি 11:51 থেকে 2:23 মধ্যে, নতুবা রাত্রি 4:16 থেকে 6:02 মধ্যে। এই সময়গুলোর মধ্যে আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ শুরু করতে পারলে শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের মোড় ঘুরতে পারে, ব্যবসা বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসতে পারে, নতুন যোগাযোগের সূত্রপাত হতে পারে, আপনি শান্তি জীবনে ভরপুর পেতে পারেন। আপনার অশান্তময় জীবনে আপনারা আপনার লক্ষ্য বা আপনার দিশাটাকে স্থির করতে পারবেন। আজকে কাজবাজের ক্ষেত্রে সকলের সমর্থন সহযোগিতা পাবেন। ক্রীড়া প্রতিযোগিতায় আজকে আপনি ভালো পারফরম্যান্স দিতে পারেন, শিক্ষার ক্ষেত্রে উন্নতি আসতে পারে, রাজনীতির কর্মকাণ্ডে ইতিবাচক ফলপ্রাপ্তি হতে পারে। আপনি কারুর কথায় আজকের দিনে কোনো ব্যক্তির সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারেন। আজকে সামাজিক কাজ আপনার দ্বারা ঘটতে পারে, আপনি সামাজিক কাজকর্মে মহত্বপূর্ণ কোনো ভূমিকা পালন করতে পারেন। বাইরে ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ আপনি শুরু করতে চাইলে অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 7:27 থেকে 9:36 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন যে কোনো ক্ষেত্র থেকে আয় ইনকাম ঘটতে পারে। আপনি জনগণের সম্মুখে আজকে পৌঁছতে পারেন। আজকের দিনে ভাষণ দেওয়ার সময় আপনারা ইম্পর্ট্যান্ট জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করবেন। যদি প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করতে চাইছেন, তাহলে আজকের দিনে লজিক সহকারে কথাবার্তা বলার চেষ্টা করুন। আপনার যে সমস্ত কাজগুলো আগে সম্পন্ন করা উচিত, সেই কাজের দিকে বেশি পরিমাণে মনোযোগ দিতে হবে। আজকের দিনে প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আপনারা আনন্দমুখর মুহূর্ত উপভোগ করার সুযোগ পেতে পারেন। শুভ সংখ্যা 19, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনার দাম্পত্য সম্পর্কের মধ্যে প্রেমের জোয়ার আসতে পারে। আপনারা সম্পর্কটাকে আরও গভীর করতে পারেন। আজ প্রেম সম্পর্ক সুন্দরভাবে থাকতে পারে। সম্পর্কের মধ্যে উদাসীনতা কিংবা সম্পর্কের মধ্যে যে দিকগুলো হারিয়ে যাচ্ছিল, সেগুলো পুনরায় ফিরে পেতে পারেন। আজকে প্রতিকূল পরিস্থিতিতে আপনি ধৈর্য রাখার কারণে অনুকূল ফল পেতে পারেন। সন্তানদের কারণে আপনাদের
বাড়তি চিন্তাগুলো দূর হতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আপনারা ভালো ফল পেতে পারেন। আজকের দিনে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে আপনারা যেতে পারেন, তবে স্বল্প দূরত্বের ভ্রমণ করাটা সবথেকে ভালো হতে পারে। আজকের দিনে আর্থিক লেনদেনে আপনারা গভীরভাবে মনোযোগ রাখার চেষ্টা করুন। মনোযোগ কোনো প্রকারে হারাতে যাবেন না। দিশাহীনভাবে যে কোনো দিকে অর্থ ইনভেস্টের সিদ্ধান্ত নিতে যাবেন না। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 6টা 2 মিনিট থেকে 7টা 4 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ব্যক্তিদের জয়ী হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকে শিক্ষার ক্ষেত্রে আপনারা পুনরায় উন্নতি করতে পারবেন, পরীক্ষার ফল ভালো করতে পারবেন। আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে বা সমাজ সেবার কাজকর্মের ক্ষেত্রে যে কোনো কাজকর্ম আপনি সহজে করতে পারবেন। সবার অনুমতি আপনাদের প্রাপ্তি হতে পারে। শুভ সংখ্যা 62, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা সঠিক বুদ্ধি প্রয়োগ করার সুযোগ পেতে পারেন। আপনার মনের ইচ্ছা আপনি পূরণ করতে পারেন। আপনি যে সমস্ত ক্ষেত্রে অসুবিধা বোধ করছিলেন বা যে সমস্ত ক্ষেত্রে অসুবিধার মধ্য দিয়ে বিচরণ করছিলেন, সেই অসুবিধাগুলো আজকে এক মুহূর্তে দূরে সরে যেতে পারে। সঞ্চয় আপনাদের বেড়ে উঠতে পারে। আজকের দিনে ব্যাংকিং সেক্টরে কর্মরত ব্যক্তিদের সুনাম প্রাপ্তি হতে পারে। আপনি ডিগ্রি কোর্স বা ডিপ্লোমা নিয়ে যদি পড়াশোনা করতে চাইছেন, সেই ব্যাপারে আজকে সুযোগ সুবিধা পাবেন। আজকে পরিবারের সকল সমস্যাকে আপনি দূরে সরাতে পারবেন। আজকের দিনে আপনারা যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 7টা 35 মিনিট থেকে 9টা 36 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, শেয়ার বাজার, ফাটকা, জুয়া, অনলাইন খাদে অর্থ বিনিয়োগ করবেন না। আজকে আর্থিক লেনদেনে আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি দীর্ঘদিন ধরে যদি শারীরিক কোনো অসুস্থতার মধ্যে আছেন, সেই অসুস্থতা থেকে আজকের দিনে মুক্ত হতে পারেন। আজকের দিনে কোথাও যদি বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকে, অবশ্যই আপনি যেতে পারেন। বিদেশি তরফ থেকে আজকের দিনে কোনো চাকুরি বা জবের অফার আসতে পারে। আপনারা আজকের দিনে মানসিক আনন্দ পেতে পারেন। সুখ সমৃদ্ধি আপনাদের জীবনে বজায় থাকতে পারে। আজকের দিনে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে কোনো আর্থিক লেনদেন করবেন না। আপনি যে কোনো পরিস্থিতিতে আজকে নিজে সজাগ থাকার চেষ্টা করুন। কোনো সময় আপনারা নিজেদেরকে দুর্বল ভাবতে যাবেন না। সবল ভাবার চেষ্টা করলে অবশ্যই লাভবান হতে পারেন। প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে টান বৃদ্ধি হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে মাধুর্যতা বাড়তে পারে, আভিজাত্য বাড়তে পারে। শুভ সংখ্যা 51, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে অযথা খরচাপাতি আপনারা করবেন না। প্রয়োজনীয় কাজে খরচাপাতি করতে পারেন। আজকের দিনে মেজাজটাকে হালকা রাখার চেষ্টা করুন। হঠাৎ মাত্রে ক্রোধ আপনাদের মধ্যে প্রবেশ করতে পারে। ক্রোধের ওপরে অঙ্কুশ না লাগাতে পারলে তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির সৃষ্টি হতে পারে। আপনি নিজের দোষে বা নিজের ভুলের কারণে বড় কিছু ক্ষয়ক্ষতি করে ফেলতে পারেন। ক্রোধটাকে আপনার নিয়ন্ত্রণে অবশ্যই রাখার চেষ্টা করুন। আজকের দিনে শ্বশুরবাড়ির কাছ থেকে কোনো ভালো সংবাদ আসতে পারে। আপনার পরিবারে আজকে সুখ সমৃদ্ধি আনন্দ বেড়ে উঠতে পারে। আজকের দিনে কোনো ব্যক্তির কারণে আপনাদের মতিভ্রষ্ট হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। কোনো ব্যক্তি আপনার মাইন্ডটাকে ওয়াশ করার চেষ্টা করতে পারে। আপনারা নিজেদের বুদ্ধিতে আজকের দিনে চলার চেষ্টা করবেন।
আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8:31 থেকে 9:46 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো খাদে অর্থ বিনিয়োগ করবেন না। রাজনীতির কাজকর্মে আজকের দিনে আপনারা নেগেটিভ পজিটিভ মিশিয়ে ফল পেতে পারেন। আজকে বিরোধী পক্ষদের সঙ্গে ওপেন চ্যালেঞ্জ করার সময় আপনারা সমস্ত বিষয়টাকে খুঁটিনাটিভাবে জানার চেষ্টা করবেন, তার আগে আপনারা ওপেন চ্যালেঞ্জ করতে যাবেন না। আজকের দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে আর্থিক লেনদেন করবেন না, ভবিষ্যতে এটা নিয়ে সমস্যা বেড়ে উঠতে পারে। কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে বাতিল রাখার চেষ্টা করবেন। আজকের দিনে প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে মানসিক ভারসাম্য আপনাকে বজায় রাখতে হবে। আজকের দিনে উত্তেজনা জিনিসগুলোকে কমিয়ে ফেলতে হবে। আজকে কোনো পরিবারের সদস্যের সঙ্গে আপনাদের মতবিরোধের সমস্যা তৈরি হতে পারে। শুভ সংখ্যা 68, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কোনো কিছু করে অর্থ উপার্জনের চেষ্টা আপনাদের মধ্যে থাকতে পারে। আজকের দিনে পরিবারের সকলের কাছ থেকে অনুমতি বা সম্মতি নিয়ে আপনি কোনো কর্মক্ষেত্র পরিচালনা করার সিদ্ধান্ত নিতে পারেন। আপনি ফ্যাক্টরি বা মিলের যদি মালিক হয়ে থাকেন, কোনো চুক্তি স্বাক্ষর করার সময় কড়া দৃষ্টি রাখার চেষ্টা করবেন বা আপনারা সমস্ত বিষয়গুলোকে ভালো করে যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে আপনারা খারাপ ব্যবহার করতে যাবেন না, ভালো ব্যবহার বজায় রাখার চেষ্টা করবেন। আজকের দিনে খাওয়ার দাওয়ার টাইমলি না গ্রহণ করার কারণে পেট সম্পর্কিত কোনো সমস্যা আপনাকে খুব চাপে ফেলতে পারে। আপনি আজকের দিনে খুব কষ্টও পেতে পারেন। অপ্রয়োজনীয় কাজকর্ম ছেড়ে প্রয়োজনীয় কাজকর্মে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। কোনো বিপরীত লিঙ্গের ব্যক্তির দ্বারা আজকের দিনে প্রভাবিত হবেন না। প্রভাবিত হলে আপনার জীবনে চরম সমস্যা বৃদ্ধি হতে পারে। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই বিষয়ে একদম পড়তে যাবেন না। আজকের দিনে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না। আজকের দিনে আর্থিক লেনদেন আপনারা যদি কারোর সঙ্গে করতে চাইছেন সেটাকে বাতিল রাখার চেষ্টা করবেন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব চাকুরিতে আপনারা ভালো ফল পেতে পারেন। আজকের দিনে বুদ্ধিভিত্তিক কাজে নাম বাড়তে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 10:11 থেকে 2টোর মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, শেয়ার বাজার, ফাটকা, জুয়ায় টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আজকের দিনে প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে কোনো কিছু কথা নেগেটিভভাবে বলতে যাবেন না। শুভ সংখ্যা 79, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য তথা যে কোনো চাকুরির ক্ষেত্রে মতবিরোধের সমস্যা থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। আজকের দিনে কারুর চাপে পড়ে আপনারা নেগেটিভ কোনো কাজকর্ম করবেন না। নেগেটিভ কাজকর্ম করা থেকে বিরত থাকার চেষ্টা করুন। যদি আপনাকে কোনো ব্যক্তি ব্ল্যাকমেল করছে বা একাধিকবার চাপে ফেলার চেষ্টা করছে তাহলে এই বিষয়টা নিয়ে আপনার পরিবারের সকল ব্যক্তির সঙ্গে সরাসরি কথাবার্তা বলার চেষ্টা করুন, তাতে আপনি উপকারী ফল পেতে পারেন। আজকের দিনে আর্থিক লেনদেন কারোর সঙ্গে না করাটা সবথেকে ভালো হবে। দীর্ঘমেয়াদী ব্যবসার কোনো পরিকল্পনার যদি আপনারা অংশীদারিত্বে গ্রহণ করতে চাইছেন অবশ্যই করতে পারেন, তবে সজাগ সদা সর্বদা থাকার চেষ্টা করবেন। আজকের দিনে কারুর কাছ থেকে আপনারা দামি কোনো উপহার নিতে যাবেন না, অন্যথায় ভবিষ্যতে এই নিয়ে কথা শুনতে পারেন বা ওরা আপনাকে হেনস্থা করার সুযোগ খুঁজে নিতে পারে। আজকের দিনে বড় ডিল, চুক্তি কিংবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় কোনো ইনভেস্ট
বন্ধ রাখার চেষ্টা করতে হবে। আজকের দিনে ছোটোখাটো কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আপনারা চাইলে শুরু করতে পারেন। আজ সকাল 11:18 থেকে 1:34 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো খাদে অর্থ বিনিয়োগ করবেন না। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরিতে আপনারা ভালো ফল পেতে পারেন। সেই সঙ্গে আজকের দিনে উচ্চ পদের কর্মকর্তার কারণে প্রমোশন প্রাপ্তির সুযোগ থাকতে পারে। আজকের দিনে প্রেমসঙ্গী বা জীবনসঙ্গীর সঙ্গে আপনারা কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার সুযোগ পেয়ে যেতে পারেন। আজকের দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগও আপনি পেতে পারেন। বিবাহিত ব্যক্তিদেরকে একটা কথা বলবো, আজকের দিনে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির মোহে পড়তে যাবেন না। শুভ সংখ্যা 46, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনার শরীর সুস্থ থাকতে পারে। আজকের দিনে দায়িত্ববান আপনি হতে পারেন। আজকের দিনে অতিরিক্ত কাজকর্ম দেখেও আপনারা ভয়ভীত নাও হতে পারেন। আপনাদের মধ্যে বোধগম্য ক্ষমতা এবং বুদ্ধিমত্তা দুটো আজকে বজায় থাকতে পারে। আজকের দিনে কাজের ক্ষেত্রে নতুন কোনো পথ অনুশীলন করতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে নতুন কোনো পদ আপনি পেতে পারেন, যেটার কারণে আপনাদের আত্মসম্মান বেড়ে উঠতে পারে। আপনারা আজকের দিনে যে কোনো দিক থেকে ভালো ফলও পেতে পারেন। আজকের দিনে কোনো ব্যক্তি আপনার সঙ্গে ইচ্ছাকৃতভাবে ঝগড়া তর্ক সৃষ্টি করার চেষ্টা করতে পারে। আপনারা সেই সমস্ত পরিবেশ থেকে দূরত্ব বজায় করার চেষ্টা করুন। কোনো ব্যক্তি যদি আপনাকে উস্কানিমূলক কোনো কথাবার্তা বলে, সেটাকেও আজকের দিনে না শোনার চেষ্টা করুন। তবে গিয়ে আপনি ঠিকঠাক থাকতে পারবেন, আপনার মাথাটাও ঠিক থাকতে পারে। মাথা খারাপ যদি একবার করে ফেলেন, তাহলে কিন্তু ক্ষয়ক্ষতি আপনি নিজের ভুলের কারণে করে ফেলতে পারেন। আজকের দিনে অর্থ সংক্রান্ত বিষয় থেকে আপনাদের ডেভেলপ ঘটার সম্ভাবনা থাকতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে আপনারা ভালো ফল পেতে পারেন। ইনকামও ভালো পরিমাণে পেতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজকে সকাল 9:45 থেকে 1:45 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে লটারি, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্র থেকে ইনকাম ঘটতে পারে। আজকের দিনে উত্তরাধিকার সূত্রে আপনি টাকা পয়সার ভাগ পেতে পারেন বা সম্পত্তির ভাগ পেতে পারেন। আজকের দিনে বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব কিন্তু ভালোভাবে থাকতে পারে বা বন্ধুত্ব গড়ার সুযোগও থাকতে পারে। শুভ সংখ্যা 65, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে আপনারা যোগাযোগের পথটা পেয়ে যেতে পারেন। কোনো প্রভাবশালী ব্যক্তির সুপারিশে ভালো কোনো স্কুল কলেজে আপনি ভর্তি হওয়ার সুযোগ পেতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, যে কোনো চাকুরির ক্ষেত্রে আপনারা হঠাৎ মাত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারেন। আজকের দিনে কারুর প্রতি আপনারা অত্যাধিক সদয় থাকতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কে নতুন পরিবর্তন আসতে পারে। সম্পর্ক আগের থেকে বেটার পজিশানে পৌঁছতে পারে। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 10:48 থেকে 1টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন খাদে অর্থ বিনিয়োগ যদি ভুলবশত করেন, তাহলে কিন্তু সমস্যা অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে অর্থ ইনভেস্টের ক্ষেত্রে সজাগ থাকতে হবে, বুদ্ধি আপনাকে কাজে লাগাতে হবে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে একাগ্রতা বজায় রাখার চেষ্টা করুন।
আজকের দিনে বকেয়া টাকা যদি আপনি ফেরত পেতে চান বা উদ্ধার করতে চান, তাহলে ঠান্ডা মাথায় উদ্ধার করার চেষ্টা করবেন। সেখানে গিয়ে তর্ক বিতর্কে আপনারা লিপ্ত হতে যাবেন না। আজকের দিনে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে উচ্চবাচ্য কথাবার্তা বলতে যাবেন না, অন্যথায় আপনি কেস কাচারির মধ্যে জড়িয়ে যেতে পারেন। আজকের দিনে ভাই বোনদের সঙ্গ আপনাদের প্রাপ্তি হতে পারে। আজকের দিনে কুটির শিল্প বড় আকার নিতে পারে, কুটির শিল্পে উন্নতি প্রচুর পরিমাণে আসতে পারে। শুভ সংখ্যা 26, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কেরিয়ার গড়ার পথে আপনারা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আজকের দিনে বন্ধু বান্ধবদের কারণে আপনারা সম্মান পেতে পারেন। আপনাদের উচ্চাকাঙ্ক্ষা পূরণের প্রচেষ্টা থাকতে পারে। আজকের দিনে রাজনীতির কর্মকাণ্ডের ক্ষেত্রে জনগণের কণ্ঠস্বর আপনি হতে পারেন। যেটা ওরা বলতে পারছিল না, সেটা কিন্তু আপনি সরাসরি মিডিয়ার সামনে বলতে পারেন। আজকের দিনে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো ফল প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে নিত্য নতুন কাজকর্মের দিকে আপনাদের ঝোঁক থাকতে পারে। আজকের দিনে অপরিচিত মানুষদের সঙ্গে আপনারা বেশি পরিমাণে মেলামেশা করতে পারেন। আজকের দিনে আপনাদের ব্যক্তিত্বটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকতে পারে। পরীক্ষা প্রতিযোগিতা আজকের দিনে আপনার মূল লক্ষ্য হতে পারে। যে কোনো প্রকারে আপনি জয়ী হওয়ার বা উত্তীর্ণ হওয়ার সুযোগ খুঁজতে পারেন। আজকের দিনে আপনার নিজের কর্মদক্ষতা ঠিকঠাক থাকার কারণে আপনি প্রতিপক্ষদেরকে উপযুক্ত জবাব দিতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12:51 থেকে 1:35 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন খাতে অর্থক্ষতি হতে পারে। আজকের দিনে চাকুরির স্থান পরিবর্তন করতে চাইলেও আপনি সেই ব্যাপারে আজকের দিনে এগিয়ে থাকতে পারবেন। আজকের দিনে কাছের মানুষদেরকে আপনি প্রেম ভালোবাসা দিতে পারেন। আজকের দিনে সন্তানদের প্রতি আপনাদের আলাদা টান থাকতে পারে। সন্তানদের ভবিষ্যৎ চিন্তা আজকের দিনে আপনি করে ফেলতে পারেন। শুভ সংখ্যা 43, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনাদের মধ্যে যে উৎসাহটা বেড়ে উঠছে, সেই উৎসাহটাকে ধরে রাখার চেষ্টা করুন বা উৎসাহটাকে আরও বাড়ানোর চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আজকের দিনে উৎকৃষ্ট ফল আপনি প্রাপ্তি করতে পারেন। আজকের দিনে অর্থ উপার্জনের দিকটা আপনি পুনরাবৃত্তি করতে পারেন। আজকের দিনে কাছের মানুষদের কারণে আপনারা জীবনে উন্নতি করার পথটা সুস্পষ্ট করতে পারেন। আজকের দিনে কাছের মানুষদের কারণে উন্নতির পথটা আপনারা সুগঠিত করতে পারেন। আপনি ছোট পর্দায় যদি অভিনয় করছেন, বড় পর্দায় যাওয়ার সুযোগ পেয়ে যেতে পারেন। বন্ধু বান্ধব আপনাদের ঢাল হতে পারে। বন্ধু বান্ধবদের কারণে কোনো অসুবিধা থেকে আপনি মুক্ত হতে পারেন। বিদেশে কর্মসূত্রে যদি পাড়ি দিতে চাইছেন, আজকের দিনে যেতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:30 থেকে 1:32 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো খাদে আজকের দিনে অর্থ বিনিয়োগ করবেন না। আজকে সরকারি বেসরকারি দপ্তরে জব, চাকুরির ক্ষেত্রে উচ্চ পদের কর্মকর্তাদের সাপোর্ট পেতে পারেন। আজকের দিনে যে কাজের ক্ষেত্রে আপনার মাথা ঘুরিয়ে যাচ্ছিল, সেই কাজটা কিন্তু আপনি বুদ্ধির দ্বারা সঠিকভাবে করতে পারেন। আজকের দিনে প্রেমসঙ্গী বা জীবনসঙ্গীর সঙ্গে আপনারা ছোটোখাটো কোনো কারণ নিয়ে তর্ক বিতর্ক করতে যাবেন না, সেগুলোকে দূরে সরানোর চেষ্টা করুন।
আজকের দিনে রাজনীতির কাজকর্ম এবং সমাজসেবার কাজকর্মের ক্ষেত্রে আপনারা একটু ধৈর্য রাখার চেষ্টা করুন। শুভ সংখ্যা 32, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি কাজকর্মের জায়গায় যে সাফল্যটা পাচ্ছেন সেই সাফল্য অনুযায়ী আত্মবিশ্বাসটাকে তৈরি করার চেষ্টা করুন। কোনো অজানা ভয় যদি আপনার মনকে আঁকড়ে ধরে তাহলে কিন্তু আপনি জীবনে চলার পথে প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু ভুল করে বসতে পারেন। ওই ভুল ভ্রান্তির যদি আপনাকে দূর করতে হয় তাহলে কিন্তু আত্মবিশ্বাস সাহস রাখতে হবে। আজকের দিনে আপনার মায়ের কাছ থেকে কিছু দায়িত্ব আপনি পেতে পারেন এবং সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনি যথেষ্ট অসুবিধার মধ্যেও থাকতে পারেন, তবে মানসিক জোর থাকলে আপনারা অবশ্যই সফল হতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরি নিয়ে যে চিন্তা আপনাদের বাড়ছিল, আজকের দিনে উচ্চ পদের কর্মকর্তাদের কারণে সেই চিন্তাটা দূর হতে পারে। আপনি আজকের দিনে জব চাকুরির ক্ষেত্রে ভালো ফল করতে পারেন। আপনি বিদেশে যদি পাড়ি দিতে চাইছেন আজকের দিনে দিতে পারেন। ভ্রমণে আপনারা আজকের দিনে প্রচুর পরিমাণে আনন্দ পেতে পারেন। আজকের দিনের যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8টা 13 মিনিট থেকে 1টা 41 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে বা সোশ্যাল মিডিয়ার কাজকর্মের ক্ষেত্রে আপনারা ভালো ফল পেতে পারেন। আজকের দিনে লটারি, শেয়ার বাজার, ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্রে অর্থ ইনভেস্ট করবেন না। আজকের দিনে অর্থ খরচার দিকে যদি আপনারা লাগাম লাগিয়ে চলেন তাহলে কিন্তু উপকারী ফল পেতে পারেন। আজকের দিনে অপ্রয়োজনীয় ব্যয় বা লোক দেখানো ব্যয় থেকে আপনাকে দূরত্ব বজায় করতে হবে। যে যা বলছে বলুক সেই বিষয়টা আপনারা কানে দিতে যাবেন না, আড়ম্বর প্রিয় হয়ে উঠতে যাবেন না। শুভ সংখ্যা 27, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আড়ম্বর প্রিয় বা উচ্চ অভিলাষী আপনারা হতে যাবেন না, তাতে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে। অর্থ খরচা, অর্থ উৎপাদন বা আয়ের ব্যাপারটায় যদি আপনারা সামঞ্জস্যতা না বজায় রাখেন তাহলে কিন্তু একাধিকবার আপনি হোঁচট খেতে পারেন। কখনো আপনি উঠে দাঁড়াতে পারবেন, আবার কখনো মুখ থুবড়ে পড়ে যেতে পারেন। ধুলোয় যাতে আপনি না মিশে যান তার কারণে আপনাকে বাড়তি সতর্কবাণী দেব। আজকের দিনে যে বিষয়গুলো আপনাদের আগে নজর দেওয়া প্রয়োজন সেই বিষয়গুলোতে আগে নজর দেওয়ার চেষ্টা করুন। ভবিষ্যৎ পরিকল্পনা সদা সর্বদা মাথার মধ্যে রাখার চেষ্টা করুন। আজকে 10 টাকা ইনকাম করলেন, সেই টাকাটা আজকেই খরচা করে ফেললেন, কালকে কতটা ইনকাম করবেন বা করতে পারবেন সে বিষয়টা কিন্তু আপনি জানেন না। তাই আপনারা ভবিষ্যতের কথাটা চিন্তা করার চেষ্টা করুন। যে পরিমাণ আপনি অর্থটা ইনকাম করছেন তার থেকে সামান্য পরিমাণে আপনারা অর্থটাকে আলাদাভাবে সঞ্চয় করার চেষ্টা করুন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ বিকাল 3টা 12 মিনিট থেকে 4টা 46 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়া বা অনলাইন কোনো ক্ষেত্র আজকের দিনে টাকা পয়সা ইনভেস্টের জন্য বেছে নিতে যাবেন না, সেটা কিন্তু আপনাদের মস্ত বড় ভুল সিদ্ধান্ত হতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির জায়গায় আপনারা স্বস্তি পেতে পারেন। আজকের দিনে দীর্ঘস্থায়ী বা দীর্ঘদিনের কোনো অসুস্থতা থেকে আপনি মুক্ত হতে পারেন। শুভ সংখ্যা 54, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে
লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।